এমন ৩টি উপায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ৩টি কৌশল যদি আমাদের জানা থাকে আজকে থেকেই সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যখনই এরকম কোনো একটি কথা বলবো যে আমার কোনো একটি কাজ করার মতো সময় আছে, অথবা আমার কোনো একটি কাজ করার মতো কি সময় নেই, আমার কোনো একটি কাজ করার মতো সময় ছিল, অথবা আমার কোনো একটি কাজ করার মতো সময় ছিল না, সবাই কিন্তু ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই ৩টি কৌশল জানা থাকে, তাহলেই কিন্তু পারবো। ওকে, এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যে নিয়মটি রয়েছে, যখন এরকম কথা বলবো যে আমার কোনো একটি কাজ করার মতো কি সময় আছে, আমার খেলার মতো সময় আছে, তার যাওয়ার মতো সময় আছে, তোমার পড়ার মতো কি সময় আছে, সেই ক্ষেত্রে যার সময় আছে তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপর এখানে রয়েছে কি হ্যাভ, তুমি এখানে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে পারো সাবজেক্ট অনুযায়ী। হি হ্যাজ, তার আছে। আই হ্যাভ, আমার আছে। ক্লিয়ার? ইউ হ্যাভ, তোমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। কামাল হ্যাজ, কামালের আছে। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ। তারপর টাইম টু। ওকে, তারপর একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই হবে। টু এর পরে যদি ভার্বের একটি মূল রূপ বসাতে পারি তাহলেই কিন্তু বাক্য হয়ে যাবে। আই হ্যাভ টাইম, আমার সময় আছে। আই হ্যাভ টাইম, আমার সময় আছে। আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। এখানে কিন্তু তুমি টাইম এর পরিবর্তে যে কোনো একটি নাউন বলতে পারো। ওকে, আই হ্যাভ টাইম টু ডু, আমার করার মতো সময় আছে। আই হ্যাভ টাইম টু রিড, আমার পড়ার মতো সময় আছে। আই হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার মতো সময় আছে। হি হ্যাজ টাইম, তার সময় আছে। হি হ্যাজ টাইম, তার সময় আছে। টু ডু, তার করার মতো কি সময় আছে। হি হ্যাজ টাইম টু রিড, তার পড়ার মতো সময় আছে। কামাল হ্যাজ টাইম টু প্লে, কামালের কি খেলার মতো সময় আছে। খুবই সহজ কিন্তু। ওকে, আর যদি না করি যে আমার কাজটা করার মতো কি সময় নেই, তার কাজটা করার মতো সময় নেই, সেই ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট, তারপর ডু নট অথবা কি ডাজ নট, এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলেই হবে। ডু নট অথবা কি ডাজ নট। ক্লিয়ার? তারপর হ্যাভ টাইম টু। ক্লিয়ার? আই ডু নট হ্যাভ টাইম, আমার কি সময় নেই। আই ডু নট হ্যাভ টাইম, আমার সময় নেই। হি ডাজ নট হ্যাভ টাইম, তার সময় নেই। কামাল ডাজ নট হ্যাভ টাইম, কামালের কি সময় নেই। উই ডু নট হ্যাভ টাইম, আমাদের সময় নেই টু ডু, করার মতো। ক্লিয়ার? আই ডু নট হ্যাভ টাইম টু রিড, আমার পড়ার মতো সময় নেই। আই ডু নট হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার মতো সময় নেই। ইউ ডু নট হ্যাভ টাইম টু ডু, তোমার করার মতো কি সময় নেই। ইউ ডু নট হ্যাভ টাইম টু প্লে, তোমার খেলার মতো সময় নেই। কামাল ডাজ নট হ্যাভ টাইম টু প্লে, কামালের কি খেলার মতো সময় নেই। ক্লিয়ার? শুরুতে সাবজেক্ট, তারপর ডু নট অথবা কি ডাজ নট, তারপর হ্যাভ টাইম টু, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট যদি বলতে পারি তাহলেই কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে, সবাই কিন্তু পারবো। ওকে, আর যদি প্রশ্ন করি আমার কি কাজটা করার মতো সময় আছে, আমার কি তোমার সাথে দেখা করার মতো সময় আছে, আমার কি সেখানে যাওয়ার মতো সময় আছে, সেই ক্ষেত্রে শুরুতে ডু অথবা ডাজ, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডু অথবা কি ডাজ। ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা, এরকম। ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে। তারপর হ্যাভ টাইম টু। ক্লিয়ার? ডু আই হ্যাভ টাইম টু ডু, আমার কি করার মতো সময় আছে। ডু আই হ্যাভ টাইম টু রিড, আমার কি পড়ার মতো সময় আছে। ডু আই হ্যাভ টাইম টু প্লে, আমার কি খেলার মতো সময় আছে। ডাজ হি হ্যাভ টাইম টু ডু, তার কি করার মতো সময় আছে। ডাজ কামাল হ্যাভ টাইম টু রিড, কামালের কি পড়ার মতো সময় আছে। ডাজ মিনা হ্যাভ টাইম টু প্লে, মিনার কি খেলার মতো সময় আছে। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো যদি এভাবে শিখতে পারি। শুরুতে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ টাইম টু, এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, এরকম, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে।